এক সপ্তাহ পরে আমি আপডেট জানাতে চাইছিলাম যে বেগুন গাছ এবং ঢেঁড়স গাছের কী অবস্থা হয়। তো আজকে আবার একটা খাবার দেব, সেই নিয়ে থাকছে আজকে ভিডিও। তো আজকে বেগুন গাছের আর কীভাবে ঝোপালো করতে হয় সেই টিপসটাও আজকে শেয়ার করব। তো আমরা কিভাবে আমাদের বেগুন গাছগুলোকে অনেক বেশি ঝোপালো করতে পারবো আর অনেক বেশি প্রচুর ফলন ধরাতে পারবো, এই টিপসটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার বেগুন গাছগুলো। কয়েকদিন আগে আমি দেখাইছিলাম যে আমার বেগুন গাছের আপডেট জানাবো। এই যে দেখেন মাত্র কয়েকদিনের মধ্যে, এক সপ্তাহ হয়নি, মাত্র এই কয়েকদিনের মধ্যে দেখেন গাছের এক একটা গাছের চেহারাটা দেখেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো গ্রোথ পেয়েছে। আর এদিকে তো দেখেন আমার ঢেঁড়স গাছগুলা, এক একটা ঢেঁড়স গাছের কি চেহারাটা হয়েছে। কয়েকদিন আগে যে একদম গাছগুলো হেলে পড়ে গেছিলো, আর এখন দেখেন কত শক্তিশালী হয়ে গাছগুলো কিন্তু বেড়ে উঠতেছে। আমি কিন্তু মাটির সঙ্গে একটা খাবার দিয়েছিলাম, যেমন একটা পুরনো গোবর সার দিয়েছিলাম, আর সাথে সরিষার খোল, আর হচ্ছে ডিমের খোসার গুঁড়ো মেবি। এই সারগুলো দেওয়ার পরেই দেখেন গাছটা অনেক বেশি হেলদি হয়েছে। আর এদিকে দেখেন শশা গাছের কিন্তু আমি নতুন করে মাছা দিয়েছি। তো আজকে শশা গাছেরও আমি একটু পরিচর্যা করে দেবো। যে খাবারটা দেবো শশা গাছের মধ্যে দেবো, কারণ এই খাবারগুলো হচ্ছে 20 থেকে 25 দিনের মধ্যে এই খাবারগুলো দিতে হয়। তো এই খাবারগুলো দিলে কি গাছগুলো অনেকটা বেশি হেলদি হবে আর দ্রুত বৃদ্ধি পাবে। এই জন্য আর কি আজকে একটা খাবার দেবো, সেই খাবারটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাল ধোয়ার পানি। চাল ধোয়ার পর যে প্রথম যে পানিটা হয় সেটাই কিন্তু দুবেলার পানি আমি সংগ্রহ করে নিয়েছি। এখানে হচ্ছে শুকনো গোবর সার, এখানে হচ্ছে সবজি পচা পানি। এগুলো কিন্তু আমার হচ্ছে গাছ বাগানের যে লতা পাতা এবং বিভিন্ন সবজি এখানে আমি জমিয়ে রেখে দেই, আর এই পানিটাই কিন্তু আমি আমার গাছের জন্য ব্যবহার করি। আর এগুলো কিন্তু গাছের জন্য একদম অমৃত খাবার একটা। তো প্রথম অবস্থায় কিন্তু গাছের জন্য এগুলাই দিতে হয়। তো এখানে আমি হচ্ছে হাফ হাফ করে কিন্তু আমি বালতির মধ্যে পানি ভরে নিয়েছি আগে থেকে। তারপরে কিন্তু আমি হচ্ছে চাল ধোয়ার পানিটা অ্যাড করে নিলাম। আর এখানে হচ্ছে পুরনো গোবর সার আর হচ্ছে ছাই আমি এখানে ভিজে রেখে দিয়েছিলাম। তো এখান থেকে আমি 1 মগ করে নেব, কারণ এগুলো বেশি নেওয়া যাবে না। তো 1 মগের সঙ্গে কিন্তু হচ্ছে 10 লিটার পানি অ্যাড করতে হবে। তো আমি সেই পরিমাণে পানি ওখানে নিয়ে নিয়েছি। আর এখানে দিয়েছি সবজি বিভিন্ন লতা পাতা যে ভিজে রেখেছিলাম সেগুলো নিয়েছি 1 মগ করে। তো এই খাবারটাই আমি আজকে কিন্তু গাছের মধ্যে দেবো। আর এই খাবারটা কিন্তু গাছের জন্য একদম অনেক ভালো কাজ করবে গাছের প্রথম অবস্থায়। তো এখানে আমি 1 চামচ করে হচ্ছে থিওবিট নিয়ে নিচ্ছি। অবশ্যই যে কোনো সার দেওয়ার আগে অবশ্যই ছত্রাকনাশক ব্যবহার করবেন, যেহেতু এগুলো হচ্ছে লিকুইড খাবার। তো অবশ্যই কিন্তু ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। তো এখন আমি সবগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি এদিকে প্রথমে বেগুন গাছের গোড়ায় দিয়ে দেবো। তো এক একটা গাছের গোড়ায় কিন্তু আমি হচ্ছে হাফ মগ করে দিচ্ছি। গাছের প্রয়োজন অনুযায়ী আমি কিন্তু দিচ্ছি, আপনারা টব অনুযায়ী আপনারা দিতে পারেন। তো আমি যেভাবে আবার আর কি পানি দেই সেভাবে আমি কিন্তু সবগুলো গাছের গোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। বাগানে এদিকে চলে আসলাম। তো এখন আমি হচ্ছে ঢেঁড়স গাছগুলোর মধ্যেও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। সেমভাবে কিন্তু আমি ঢেঁড়স গাছগুলোর মধ্যে ভেন্ডি গাছ প্রায় আমার হচ্ছে 17 থেকে 18টা ভেন্ডি গাছ আছে। তো এদিকে এখন হচ্ছে আমি শশা গাছগুলোর মধ্যেই কিন্তু এই খাবারটা দিয়ে দেবো, কারণ শশা গাছগুলোর বয়সও হচ্ছে 20 থেকে 25 দিনের মতো। এর মধ্যেই দেখেন গাছগুলো কতটা হেলদি হয়ে বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত কিন্তু কোনো খাবার দেয়নি। তো আজকে কিন্তু প্রথম খাবার দিলাম। কিন্তু গাছে খাবার দেওয়া শেষ হয়ে গেছে। তো এখন আমি দেখাবো আমরা গাছকে কিভাবে ঝোপালো করবো। আর একটা গাছ থেকে কিন্তু অনেক বেশি আমরা বেগুন পেতে পারবো এই কাজটা যদি করে দেই আমরা গাছের মধ্যে। আর এই সময়টা হচ্ছে একটা উত্তম সময় গাছে। এই সময়টা যদি আপনারা এই কাজটা করতে পারেন তাহলে গাছটা কিন্তু অনেক বেশি ঝোপালো হবে। যখন দেখবেন গাছের 6 থেকে 7 পাতার মতো হয়ে গেছে বেগুন গাছ, অথবা এরকম যখন ফুল আসবে, প্রথম যখন ফুলটা আসবে, তো এই ফুলের মায়া করলে আপনাদের চলবে না। প্রথম যখন এই ফুলটা আসবে, তো এই ফুলটা যদি আপনারা রেখে দেন, চাইলে কিন্তু আপনারা রেখে দিতে পারবেন, এতেও কিন্তু আপনাদের বেগুন ধরবে। তবে এতে আপনাদের বেগুনের একটা ফলন খুব একটা বেশি হবে না। তো আমি এই যে কাটিং করে দিচ্ছি, এটা হচ্ছে 1G কাটিং। তো এই ফুলটা সহ কিন্তু আমি হচ্ছে কাটিং করে দিচ্ছি প্রথম ডগাটা করে। আর এতে করে কিন্তু গাছটা অনেক বেশি ঝোপালো হবে। সাইড থেকে যে দেখতে পাচ্ছেন অনেক বেশি শাখা প্রশাখা আসে, আর এই শাখাগুলো থেকে কিন্তু আপনার গাছটা অনেক বেশি ঝোপালো হবে। তো আমরা একদম যে গোড়ার দিকে যে শাখাগুলো থাকবে সেগুলো কিন্তু ছাঁটাই করে দিতে হবে। এতে করে কিন্তু গাছটা অনেক বেশি মোটা তাজা হবে এবং দ্রুত বৃদ্ধি পাবে। আর একটা হবে হচ্ছে নিচের গোড়ার দিকে যে পাতাগুলো থাকে এগুলো থেকে কিন্তু পোকামাকড়ের আক্রমণের সম্ভাবনা থাকে। তো এগুলোকে কিন্তু ছাঁটাই করে দিতে হবে একদম গোড়ার দিকে যেগুলো থাকবে সেগুলো, আর গোড়ার উপরে যেগুলো থাকবে সেগুলোকে রেখে দিতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর বরাবরের মতো আজকেও বলছি, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন।